বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, যে বিচারপতিরা টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, যে আমলারা টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, তাদেরকে ধরবো না আমরা? প্রতিশোধ না, কিন্তু বিচার, ন্যায় বিচার। কারো প্রতি প্রতিশোধের কিছু নাই, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবো না আমরা? যারাই অপরাধী তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে বটম লাইন। প্রফেসর সাঈদ, র্যাব যদি বিলুপ্ত করেও দেওয়া হয়, আপনি জানেন র্যাবের সদস্য কারা? সব বাহিনী থেকে এনে র্যাবটা তৈরি করা হয় সমন্বয়। এবং তারা তো বিভিন্ন বাহিনীতে তখন চলে যাবে, সেখানেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু হতে পারে। এটার কি হবে তখন? না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রুমিন ফারহানা বললেন, তাই না, যে আপনার এটা আসলে কোনো বাহিনীকে বিলুপ্ত করে যে আপনি খুব করার প্রয়োজন হতে পারে, করাও যেতে পারে, কিন্তু এটাই শেষ কথা না। এটা আপনি যদি ভাবেন যে এতে করে সব ঠিক হয়ে যাবে, কারণ হচ্ছে শাসনটা কিভাবে চলছে। রাষ্ট্রের শাসন যদি হয় যে আইনের শাসন থাকবে না, যা খুশি তাই, আমি যা বলবো এটাই আইন, এই যদি হয় রাষ্ট্রের শাসকদের দৃষ্টিভঙ্গি, তো তাহলে তো আপনি কোনো বাহিনী দিয়ে, কোনো আইন দিয়ে কিছু হবে না। তাহলে আপনি আজকে র্যাবের আপনি পুলিশের পোশাক বদলে দেন, আপনি যা কিছু করেন, কোনো কিছু হবে না। সে কারণে আমার যেটা মনে হয় যে, আর আপনি ঠিকই বলেছেন যে ব্যক্তিরা তো রয়ে যাবে, মানে এই বাহিনী না হয় বিলুপ্ত হলো, এরা ফিরে যাবে যার যার ওইখানেই। তো আমি বারবার বলছি যে যেমন বাহিনী হিসেবে ঠিক আছে, বাহিনী অপরাধ করেছে, এমনই অপরাধ করেছে বা জন্ম থেকে ইমিউনিটি ভোগ করেছে, এটাকে আর চলতে দেওয়া যাবে না। কিন্তু এই বাহিনীর ভেতরে যে ব্যক্তিরা এই ক্ষমতার চর্চা করেছে, সেটা একেবারে ধরেন আয়নাঘরের মানুষজনের গল্প যখন আপনি শোনেন, এখানে প্যারালালি অনেকগুলো গল্প ঘটছে। একটা হচ্ছে রাষ্ট্র চেয়েছে এই রাজনৈতিক পরিচয়ের মানুষকে তুলে আনতে, কিন্তু ভেতরে ভেতরে ছোট ছোট গল্প হচ্ছে পুলিশের ভেতরে, র্যাবের ভেতরে যেই লোকজনরা ওইটা এক্সিকিউট করছে, তারা আবার পরিবারের সাথে যোগাযোগ করছে, টাকা দাও, এত টাকা দাও, এত টাকা দিলে ছাড়া দেওয়ার ব্যবস্থা, নিশ্চিত জানে যে ছেড়ে দেওয়া হবে না, কিন্তু ওই টাকা পয়সা লেনদেনের ব্যাপার করছে। তাহলে ছোট 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 অনেকগুলো লেয়ারে ঘটনা ঘটতে থাকে। ফলে আপনি বাহিনী বিলুপ্ত করলেন, কিন্তু বাহিনীর সাথে যুক্ত যে মানুষজনরা যারা এটা এক্সিকিউট করেছে, ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, ক্ষমতার চোখে প্রিয় থাকার জন্য এবং ক্ষমতার অংশীদারিত্বের স্বার্থে যারা এটা করেছে, তাদেরকে তো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এই নজির যদি আমরা না তৈরি করতে পারি যে এগুলো করলে বাংলাদেশে শাস্তি পেতে হবে, এটা যদি না তৈরি করেন, তাহলে আবার কোনো বাহিনী নতুন করে ফ্রাঙ্কেনস্টাইন হওয়ার পথ খুলবে। একটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমরা আশা করি শেখ হাসিনার পরিণতি দেখার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে যারাই সামনে আসবেন নেতৃত্বে, তারা এই ব্যাপারটাকে লক্ষ্য রাখবেন, জনগণের চাওয়ার, জনগণের আকাঙ্ক্ষা এবং মানে নিজেরা স্বৈরাচার হয়ে উঠলে তার পরিণতির ব্যাপারে সেটা যেমন আমরা মানে আইনের শাসনের ব্যাপারে তারা সৎ হবেন, যত্নবান হবেন, জবাবদিহিতা, নিজের জবাবদিহিতা নিজেরাই নিশ্চিত করতে চাইবেন। আর একটা দিক হচ্ছে যে যারা এর মধ্যে বিগত বছরগুলোতে, এবং এটা শুধু ধরেন এজেন্সি না, এটা শুধু র্যাব না, এটা শুধু সেনাবাহিনী না, এটা তো আমরা সেনাবাহিনীকে নিয়ে কথাই বলি না, এত স্পর্শকাতর, কিন্তু সেনাবাহিনীর মানুষজন কি এগুলোর মধ্যে এইসব অপরাধের মধ্যে জড়িত ছিল না? সেনাবাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, আপনার স্পেশাল এজেন্সিগুলো আছে। এই এজেন্সিগুলোকে নিয়ে আমরা কবে কথা বলবো? ডিজিএফআই, এসবি, ডিবি, এদের নিয়ে যদি আমরা কথা না বলি, এখন যদি আমরা কথা না বলি, তাহলে কবে বলবো? তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা তো হচ্ছে এটা, এ বাদেও বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা শেখ হাসিনার মতো স্বৈরাচারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, যে বিচারপতিরা টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, যে আমলারা টিকিয়ে রাখতে সাহায্য করেছিল, তাদেরকে ধরবো না আমরা? প্রতিশোধ না, কিন্তু বিচার, ন্যায় বিচার। কারো প্রতি প্রতিশোধের কিছু নাই, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবো না আমরা? যারাই অপরাধী তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে বটম লাইন।